আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ আবু সুফিয়ান সহ এরকম খুর হয়ে ওঠে। আল্লাহর নবীকে মারার জন্য তারা খুব প্রচেষ্টা চালাইতে লাগলেন। মক্কার এমন ঘর হয়েছে যে ঘরের মধ্যে থেকে দুইজন, ওই ঘর থেকে একজন, ওই ঘর থেকে একজন লোক পালাইয়া আবিসিনিয়ায় চলে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা এরা অনেকগুলো টাকা একত্রিত করে কিছু দুইজন ব্যক্তিকে পাঠাইয়া দিলেন আবিসিনিয়ায়, যে এই টাকাগুলো বাদশা নাজ্জাশীকে দিবে, আর বিনিময়ে আমাদের দেশ থেকে 101 জন হিজরত করেছে আবিসিনিয়ায়, তাদেরকে তোমরা ছিনে আনবে, আর তাদেরকে আমরা মক্কার জমিনে এরকম বিদায় করে দিব। মক্কা থেকে আবিসিনিয়ায় গেছে, তারপরে ওই শত্রুর দল তাদেরকে সেখান থেকে আনার জন্য কিছু ঘুষের টাকা এরকম পাঞ্জা ধরে দুইজনের কাছে দিয়েছে, যে বাদশা নাজ্জাশীকে দিবে এবং ওখান থেকে আমাদের শত্রুদেরকে আনবে, তাদেরকে আমরা মক্কার জমিনে মেরে বালুর নিচে পুঁতে দিব, দুনিয়াতে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, নবী গো টেনশন করেন না, চিন্তা করেন না। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলামের শত্রুরা যতই ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে হেফাজত করব, আমার মকরের কাছে তাদের মৌকুর এরকম কৌশল তুচ্ছ। যখন দুইজন আবিসিনিয়ায় পৌঁছে গেল, বাদশা নাজ্জাশীকে বলল, নাজ্জাশী, ও বাদশা সাহেব শোনেন, আমাদের দেশ থেকে 101 জন নারী এবং পুরুষ সহ 101 জন সন্ত্রাস, এরা মৌলবাদ, রাজাকার, এরা মক্কাতে দুর্নীতি করে আপনার দেশের মধ্যে এসেছে। আপনি এদেরকে স্থান দিয়েন না, আমাদের দেশ নষ্ট করেছে, আমাদের কাছে ফিরে দেন, আমরা নিয়ে যাব। বাদশা নাজ্জাশী বলল, অধিক শরম, এরা যদি সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি করে এসে থাকে, ওদেরকে আমার দরবারে আনো। ওদেরকে দরবারে আনা হলো, বলা হলো, তোমরা কি কারণে মক্কা থেকে বাদশা এই ইয়ামিনের শহরে আবিসিনিয়ায় এসেছো বলো। ওই লোকজনগুলোর আমির ছিল হযরতে জাফর ইবনে আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব, আবু তালিবের সন্তান হযরতে জাফর, ইনি ওনাদের নেতা ছিলেন। উনি সামনে চলে গেলেন, গিয়ে বললেন, বাদশাহ, এরা আমাদের প্রতি নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, আমাদেরকে মারপিট বিভিন্ন কিছু করেছে। জানের মায়ায় আমরা ঈমান না দিয়ে, আমাদের সবকিছু দিয়ে আমরা ওখানে এসেছি, শুধু ঈমান নিয়ে আমরা আপনার কাছে এসেছি। বাদশাহ, আমরা কোনো সন্ত্রাস, আমরা কোনো আজাকার, আমরা কোনো আলবদর, আমরা চাঁদাবাজ, চিটার, আমরা সন্ত্রাসী না, আমরা হত্যাকারী না, আমরা কোনো জিনা ব্যভিচারকারী না। ও বাদশা, আমরা হলাম আল্লাহ আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশা নাজ্জাশীর সামনে হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সূরা মরিয়মের প্রথম রুকুর কিছু আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন। বাদশা নাজ্জাশী জ্ঞানী মানুষ, উনি একজন বাদশা মানুষ, কিন্তু জ্ঞান খুব বিচক্ষণ, ওনার কিন্তু জ্ঞান আছে। উনি যখন এই সূরার প্রথম রুকু শুনতে পেলেন, উনি ওই দুইজন দূতকে বলল, শোনো, তোমরা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার দালাল, এরা যে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছে, এই তেলাওয়াত দুনিয়ার কোন মানুষের বানানো না। আমার বিশ্বাস এই কুরআনুল কারীম অবশ্যই আল্লাহ তাআলা নাজিল করেছে। বাদশা নাজ্জাশী তাদের যে টাকার অঙ্ক দিয়েছিল, ওই টাকা ফিরে দিয়ে বললে, চলে যাও তোমরা, এদের এই মাজলুমদেরকে আমরা তোমাদের জালিমদের হাতে কখনো তুলে দিব, মাজলুমকে কখনো তুলে দিব না। টাকা ফিরে দিলেন। এই দেশের মধ্যে
নারী এত ক্ষতি করতে পারে না ইসলাম